হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি সকাল সকাল উঠে গেছি, উঠে যেয়ে ছেলের টিফিনটা বানাচ্ছি আর ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। দুধ আর বিস্কুট খেয়ে নিয়েছে। আর আমার ছেলে যেহেতু প্রেশার আছে, তো প্রেশারের ওষুধটা ওকে খাইয়ে দিয়েছি। আর আলুটা আমি কালকে রাতে কেটে রেখেছিলাম, কেটে রেখে ফ্রিজে ভরে রেখেছিলাম। তো আমি সকাল সকাল টিফিনটা বানিয়ে নিচ্ছি। আর ও কিছুতেই চাউমিন নিয়ে যাবে না, বলে কি স্কুলের ম্যাম বলেছে নো ম্যাগি, নো পাস্তা, নো চাউমিন। আমাকে ম্যাম বকবে। আমি বলছি এটা ঘরের, তো এটা জাঙ্ক ফুড নয়, এটা নিয়ে যা, কিচ্ছু বলবে না ম্যাম। ও কিন্তু খায়নি, ঘরে এসেই খেয়েছে। স্কুলে নিয়ে গেছিলো বাট ও খায়নি। তো আমি ভালো করে এটা করে নিয়েছি। আলুটা আগে ভেজে, তারপর চাউমিনটা, আলুটা ভেজে, তারপর ডিমটা ভালো করে ভেজে, তারপর চাউমিনটা দিয়ে দিয়েছি। তো আমার চাউমিন রেডি হয়ে গেছে। আর ওকে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। ও টিফিন বক্সে দিয়েছি কিন্তু ও খায়নি, 2-4 চামচ খেয়েছে। আর ওই যে আমি টিফিন বক্সটা গুছিয়ে নিচ্ছি। আর একটু সস দিয়ে দিয়েছিলাম লাস্টে। তো হয়ে গেছে, ও স্কুল চলে গেছে। তো আমি ও স্কুল যাওয়ার পর আমি মুখ ধুয়ে আমি একটু এই উঠানগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর পাতা সেরকম পড়েনি, তাও বাসি তো, ওই জন্য একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সামনেই রাস্তা দিয়ে দুনিয়ার মানে গাড়ি যাচ্ছে, স্কুলে সব যাচ্ছে। তো আমি এটা এটা এদিকেরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে একটা কি গাছ হয়েছে, কুমড়ো গাছ মনে হয় হচ্ছে, কে জানি কুমড়ো হবে কি হবে না। তো আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এদিকটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার ওই দিকটাও ভালো করে, তুলসী মঞ্চের ওই দিকটাও ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এগুলো একদিন ঝাড় না দিলে আমার মনে হয় কি কিছু একটা করিনি ওই জন্য এদিকটাও অত পাতা পড়েনি, পাতা বলতে পাতা পড়েনি সেরকম, ওই ফুলগুলো পড়েছে। তো এদিকটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই সামনে ওই পাকাটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপর ধুয়ে নেব। তো ঝাঁট না দিলে বললাম না ভালো লাগে না, তাই এদিকটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই আমার ভালো লাগে, নোংরা থাকতে আমার ভালো লাগে না। তো আমি এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার যদি একদিন শরীর খারাপ হয়েছে, তো আমি যদি কোনো কাজ না করি ঘরের, তারপর দিনই মনে হয় কত বছর যে কাজ করিনি। ওই জন্য আমার মানে এবার এই পাকা দিকটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এই দিকটা ধর পাতা পড়েনি, এখন হয়তো পাতা পড়ার সিজন নয়, জন্য পাতা পড়েনি। তো ভালো করে তাও বালি বুলি আছে, তো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ছেলেকে স্কুল দিতে গেছিলো, তো জন্য গাড়িটা বাইরে রয়েছে, আবার স্কুল থেকে আনতে হবে। আর এখন তো তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাচ্ছে, তো ওর বাবা এনে দিয়ে যায়, আমিও যাই সঙ্গে। তো এদিকটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে ঝাড় দিয়ে আমার কমপ্লিট। এবার আমি এদিকটা ধুয়েও নিচ্ছি, এদিকে ওগুলো ধুয়ে নিচ্ছি। আর সামনেটা ধুয়ে নেব, কালকে ধুয়েছি পুরোটা সামনেটা, ওই জন্য গাড়িটা যত দূর আছে অত দূরটা ধুয়ে নেব। আর তারপরে ঘরের কাজে লাগবো। ভালো করে জলগুলো ঝাঁটা দিয়ে চেঁচে নিচ্ছি, কারণ আবার জল জল হয়ে থাকলে যদি না শুকায়, ওই জন্য ভালো করে ঝাঁটা দিয়ে জলগুলোকে একদম সরিয়ে নিলাম। তো হয়ে গেছে এদিকে আমার। আর ওই দিকটাও করে নিচ্ছি। আর ওই গাড়ির চাকাতে বালি ছিল, আবার গাড়িগুলো ঘরে ঢোকাবে, তো আমি আবার করে দিলাম, ধুয়ে দিলাম। আর ওইদিকে আমি ওই দিক থেকে ধোয়া হয়ে গেছে। এবার আমি এদিকে ঘরের চাদরটা তুলে নেবো। কালকে ছেলেটা কী করেছে, ব্যাগের মধ্যে ওর জলের বোতল ছিল, ওটা ঢাকনাটা খুলে রেখেছিল, আর পুরো চাদর ভিজে গেছে। তো আবার এটাকে রোদে দিয়েছিলাম, জাজিমটাকে রোদে দিয়ে তারপর আবার ওটা এনে পেতে দিলাম, কারণ ও আবার স্কুল থেকে আসবে। তো স্কুল থেকে ও চলে এসছে, স্কুল থেকে এসে ও চান ধান হয়ে গেছে। আমি বললাম বাবা তুই একটু নিচে নাম, আমি চাদরটা পেতে নিই, তারপর তুই বসে খেলবি। তো নেমে গেছে। তো আমি আবার চাদরটা ভালো করে ঝেড়ে দিই। আর ওইটা হচ্ছে আমার হেলান দেওয়ার জায়গা, টিভি দেখি তো ওখানে একটু হেলান দিয়ে দেখি। আর ওই বিছনার ঝাড়াটা ঝেঁটে দিল। আর ওই যে আমার ছেলের সম্পত্তি গাড়ি, ওর ওটা থাকবে। ও না থাকুক কিন্তু ওর গাড়ি থাকবেই, খাটে যদি ও না থাকে তো গাড়ি ওর থাকবেই, এই হচ্ছে ব্যাপার। তো আমি আবার সামনের বিছনাটাও ঝেড়ে নিচ্ছি, সামনের ঘরেটা, আর এখানে তো কেউ থাকে না, তো একটু ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে রেখে দিই। আমি ঝেড়ে নিলাম বিছনাটা। আর এদিকের ওই টেবিলটার পেতে পুছে নিচ্ছি, হয়েছে, ধুলা হয়েছে, তো পুছে নিলাম। প্রত্যেকদিনই এগুলো করে থাকি আমি, মানে আমার যদি এগুলো না করি মনে হয় না কিছু কাজ করেছি এরকম। তো এটাও পুছে নিলাম। আর ফ্রিজটাও পুছে নেবো একটু, ফ্রিজটা উপরে পুছে নিই, ধুলো ধুলো ভাব আছে, তো একটু ভালো করে পুছে নিলাম।
ওইদিকে ঝাড়াঝুড়ি কমপ্লিট। এবার আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। তো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আমার এই ঘরটা থেকে আমি শুরু করলাম। তো এই ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। সামনের ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর বারান্দাটা আমার পোছা হয়ে গেছে। ওটা আমি যখন ওই ধুয়েছিলাম না সামনেটা, তখন আমি ওইটা পুছে নিচ্ছি বারান্দাটা। আর এই ঘরটা ঝাড় দিইনি, তো এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পুছে নেব। আমি ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। আর ওই ছেলে কোথা থেকে কাগজ ফাগজ নিয়ে এসে টুকরো করে করে ফেলেছে, ওগুলো খাটের তল থেকে বের করে ওগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকের খাটের তলেও ভালো করে ঝাড় দিয়ে নিয়ে আর নোংরাটা থেকে তুলে নেব। তুলে নিয়ে বাইরে ফেলে দেবো, কারণ ওই বারান্দার দিকে নিয়ে গেলে তো ওখানে পরিষ্কার হয়ে গেছে, ওই জন্য আমি খাগানি দিয়ে তুলে নিয়ে ফেলে দেবো বাইরে নোংরাটা। তারপরে পরে ঘরটা মুছে নেব। তো আমার এই ঘরটাও, এদিকের এই টেবিলটা, খাওয়ার টেবিলটাও তলে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ওখানেও নোংরা আছে। তো ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এই সবুজ কালারের এটা দিয়ে তুলে বাইরে ফেলে দেবো। ওই সামনের ঘরটা ঝাড় দিয়ে কমপ্লিট। এবার আমি এই ঘরটা মুছে নেব। আর এই ঘরটাই আমার বেডরুম, তো এখানে ভালো করে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে তারপর মুছে নেব। আর এখন তো এই বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা একটু হলেও ঠান্ডা পাখার হাওয়াতেই চলে যাচ্ছে। কুলারটা ওই জন্য বন্ধ আছে। তো আমার ছেলে প্রত্যেকদিন বলবে, মাম্মি কুলারটা চালাও, বলি যে কুলারটা খারাপ হয়ে গেছে, কারণ ওর একটু ঠান্ডার ধাত আছে। কুলারের হাওয়া খেলে এখন ঠান্ডা লেগে যাবে, ওই জন্য আর চালাই না কুলারটা এখন। আর যেহেতু বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ওয়েদার, মানে রাতের বেলায় পাখা চালালেই হয়ে যাবে। আর খাটের তলটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। খাটের তলে নোংরা আছে, তো এটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে রান্নাঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর এদিকেও ঝাড় দিয়ে নিলাম। আর রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে, আর ওইটা হচ্ছে ওয়াশিং মেশিন। আমার ওয়াশিং মেশিনে আমি খালি ড্রাই করি, কাচি না, আমার পোষায় না, আমি হাতেই কাচি কাপড়। আমার ঝাড় দেওয়া কমপ্লিট। এবারে আমি ঘরটা মুছে নেবো। আর এদিকে আলমারির তলটা ভালো করে পুছে নিচ্ছি। আর গরমকাল তো একটু জল করে পুছছি, তাহলে ঘরটাও একটু ঠান্ডা হবে আর শুকিয়ে যায়, সেজন্য চাপ নেই, পাখাটা চালিয়ে দিয়েছি, ওই জন্য ভালো জল করে একদম পুছে নিচ্ছি। আর খাটের তলটা পুছে নেবো, এদিকেও ভালো করে পুছিয়ে নিচ্ছি। খাটের তলটা পুছি, আর এই বালতিগুলো আমার খাটের তলেই থাকে, ওই সরিয়ে প্রত্যেক দিন পুছি আবার ঢুকিয়ে দিই, এই হচ্ছে ব্যাপার। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থাকবে, যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি। আর ভালো করে ঘরটা পুছে নিচ্ছি। আর এই ঘর পুছেই শেয়ার করলাম, আরও ঘর আছে, ওগুলো পুছা শেয়ার করলে ভিডিও বড় হয়ে যাবে। আর আমি বসে বসে ঘর পুছতে পারি না, ওই ডান্ডা দিয়েই ঘর পুছি। আর এই ডান্ডাটা আমার 3 মাস চলে, তারপর আবার চেঞ্জ করতে হয়। তো আমার ওই ঘরটা পুছে নিচ্ছি, আর বাকি ঘরগুলো পুছে নিচ্ছি। ওই ঘরগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। বাসনগুলো কালকে ধোয়া, তো বাসনগুলো এইটাতে গুছিয়ে নিয়ে তারপরে আবার বাসন ধুতে যাবো, তো গুছিয়ে নিচ্ছি বাসনগুলো। আর এই ঝুড়িটা ভেঙে গেছে, অনেক দিনকার ঝুড়ি, বাইরে থাকে তো ভেঙে গেছে। তো এইটার মধ্যেই বাসন রেখে জলটা ঝরে যায়, তখন আমি এবার গুছিয়ে রেখে দিই। আর তাকের মধ্যে যদি জল ঝরাই বাসন রাখি, তো তাক জং ধরে যাবে, ওই জন্য ভালো করে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপর বাসন ধুতে যাব। আর এই বাসনগুলো হচ্ছে আমার কালকের বাসন, কালকে খেয়ে দিয়ে আর বাসন ধুইনি, রেখে দিয়েছিলাম, ওগুলোই এখন ধুয়ে নিচ্ছি। আর বাসন আমার অর্ধেক মাজা হয়ে গেছে। আর ওই টিফিন বক্সটা আর ভাতের ডেকটা মাজলেই আমার বাসন মাজা কমপ্লিট। তারপর বাসনগুলো ভালো করে ন্যাকড়ে দিয়ে ঘষে তারপর ধুয়ে নেবো। আর আমি এরকম করেই বাসন ধুই, নাহলে আমার পোষায় না, ওই হাত দিয়ে জল দিয়ে ধুইলাম হয়ে গেল, ওটা আর পোষায় না। তো আমি ওই ভালো করে ন্যাকড়া দিয়ে ঘষে, ভালো করে এই ন্যাকড়াটা দিয়ে ভালো করে বাসনগুলো ঘষে তারপর জল দিয়ে ধুয়ে নিই। তো আমার নাহলে সাদা হয়ে থাকে, অনেকের বাসন দেখেছি সাদা হয়ে থাকে, আমার বাসনে তো সাদা পাবে না, সাবান ফুটে থাকে। তো আমি এই ন্যাকড়া দিয়ে ভালো করে ঘষে নেওয়ার পরই ভালো করে বাসনগুলো ধুয়ে নিই। তো আমি বাসনগুলো এবার ধুয়ে নিচ্ছি। আমার ওইদিকে ঘর পোছা কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নেবো, তারপরে কাপড়গুলো কাচবো। আর এদিকে রান্না বসিয়ে দিচ্ছি। রান্না সিম্পলি রান্না করেছি, ভাত করেছি, আর কুমড়ো আলু দিয়ে, চিংড়ি মাছ ছিল কটা, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে দিয়েছি। রান্নাবান্না আমার হয়ে গেছে। আর আমি যেহেতু ছেলের সকালে স্কুল থাকলে আমার তাড়াতাড়ি কাজবাজ হয়ে যায়, ভালো লাগে। আর ও স্কুল না গেলে মানে দেরি করে উঠি, দেরি করে উঠলে আমার কাজে 12টা বেজে যায়। আর দেরি করে উঠলে কাজ করতেও ইচ্ছে করে না, মানে আস্তে আস্তে এরকম করে কাজ করতে হয়।
ন্যাকড়া দিয়ে ভালো করে ঘষে নিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই গামলাটার মধ্যে জল পড়ছে, ও গামলা থেকে জল নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমার বেসিন আছে, বেসিনে বাসন ধুতে আমার ভালো লাগে না, মনে হয় বসে বসেই বাসন ধুই ভালো করে বসে, তারপরে আরাম করে বসে বসে বাসন ধুতেই ভালো লাগে। বেসিনে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধুতে ভালো লাগে না। বাসন ধোয়া আমার হয়ে গেছে। আর এবার কাপড় কাচতে বসে গেছি। আর ছেলেটার আজকে এই স্কুলের ড্রেসটা আবার সেই মানডেতে লাগবে, তো আমি আজকে এটা কেচে দিচ্ছি। আর কালকে হোয়াইট ড্রেস আছে, তো এটা ভালো করে কেচে নিয়ে বা ঘরেই মেলে দেবো, কারণ বাইরে মেললে আবার রং জ্বলে যাবে। তো আমি ভালো করে ব্রাশ দিয়ে ঘষে জামাটা কেচে নিচ্ছি। আর আজকে বেশি কাপড় নেই, অল্পই কাপড় আছে। আর স্কুল ড্রেস যেহেতু কালকে লাগবে না, ওই জন্য আজকে ভালো করে স্কুল ড্রেসটা ধুয়ে দিচ্ছি। এইবেলা নাইটি বললাম, ওইবেলা আমাকে জল দিয়ে ধুতে হবে। আর ওই নাইটিটাই যদি আমি ভাঁজ করে রেখে দিই, আমার মন খুঁতখুত করে, তো ওই জন্য আমার এক গাদা কাপড় হয়ে যায়। এই জামাটা যদি আমি সকালে পরি, তো ওই দুপুরবেলা ওই জামাটা আমার ছাড়তেই হবে। আর ওকে টিউশন আনতে গেলেও জামা চেঞ্জ করি, ওই জামাটা আবার এসে ধুয়ে দিই। মানে ওই জামাটা পরে রেখে দেবো, আবার ওইটাই পরবো, সেটা আমার দ্বারাই হয় না। ওই জন্য আমার এই করে অনেক কাপড় হয়ে গেছে। তো আমি ওই যেগুলো নোংরা নেই সেগুলো ভালো করে থুপে নিলাম, আর যেগুলো ঘষতে হবে সেগুলো ভালো করে ঘষে ঘষে কেচে নিচ্ছি। আর ওই মোজাটা ভালো নোংরা হয়েছে। আর এতে হচ্ছে আমার একটা পাখিটাকে ভালো করে চান করিয়ে নিলাম। এবার কাপড়গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। বসে বসেই ধুচ্ছি, অল্প তো কাপড়, আর ছোটো ছোটো কাপড়, বড় হলে তো বসে বসে ধোয়া যাবে না, চাদর টাদর হলে বসে বসে ধোয়া যাবে না। তাও আমি মাঝখানে দাঁড়িয়ে ধুয়েছি, কারণ বসে বসে কাপড় ধোয়া আর দাঁড়িয়ে কাপড় ধোয়ার মধ্যে পার্থক্য আলাদা। তো এবার ধুয়ে নিচ্ছি, কাপড়গুলো ধুয়ে তারপরে মেলে দেবো। কাপড় ধোয়া হয়ে গেছে, কাপড়গুলো মেলে দিলাম। আর এদিকে গ্যাসটাও পুছে নিচ্ছি। আর রান্না হয়ে গেছে, গ্যাসটা ভালো করে পুছে নিচ্ছি, সাবান দিয়ে মেজে পুছে নিচ্ছি। সবটা তো আর শেয়ার করলাম না। আর আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যারা যারা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যাতে আমি কন্টিনিউ করতে পারি। আর কোনো ভুল ত্রুটি হলে মানিয়ে নিও। আর আমার চান হয়নি, এবার গ্যাসটা পুছে রান্নাঘর পুছে তারপর চান করবো। চান হয়ে গেছে, পুজোটা দিয়ে নিচ্ছি, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের আসনটা তোমাদের পুজো দেওয়াটা শেয়ার করলাম না, ঠাকুর আসনটা শেয়ার করলাম। দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে।